নমস্কার। আজকের গল্পটি হচ্ছে গগ্ন। লিখেছেন সৈয়দ মুস্তফা সিরাজ। চারু মাস্টারের বেহালা শুনে দোলাই বড় কেঁদেছিল। দোলাই ছিল নরম মনের ছেলে। বলেছিল, আপনার যন্ত্রে কি জানি কি জাদু আছে, কল যে টাটায়। হে মাস্টার বাবু, আপনার বিটির বিবাহে যত কুমড়ো লাগবে আমি দিব, যতই কালাই লাগবে তাও দিব। চারু মাস্টারের বিটির ফাগুন মাসে বিবাহ। দোলাই তার আগেই গাবতলার গড়ে ঘুমোতে গেছে। নিচে ধুধু পদ্মার জল ছুঁয়ে শেষ মাঘের হাওয়া এখন চারু মাস্টারের বেহালার সুরে বাজে। তাই শুনে ভাই হারাইয়ের মনে টান বেজেছিল। ফাগুন মাসে মাস্টারের বিটির বিবাহ। যত কুমড়ো লাগে দেবে বলেছিল দোলাই, যত কলাই লাগে তাও দিতে চেয়েছিল। উঠোনের কোনায় বসে শালপাতায় ভাত খেতে খেতে হারাই ভাইয়ের কথা বলে। চারু মাস্টার মোড়ায় বসে গায়ে রোদ নেন। যে বিটির বিবাহ হবে সে খঞ্জনির মতো বিনা স্বরে বলে, ও চাচা, লজ্জা করো না, পেট পুড়ে খাও। বাঁ হাতের আঙ্গুলে নাক ঝেড়ে পাছায় মোছে হারায়। মাথা নেড়ে বলে, খাচ্ছি মা, খাচ্ছি, খুব খাচ্ছি, বড় মিঠা আপনার ডায়ের দেশের ভাত। ফাগুন মাসে বিবাহ। ভাড়ার ঘরে 2 বস্তা কলাই, 20টা বড় বড় কুমড়ো, ভেতরটা নাকি লাল বিরিং। এই সুখে আহ্লাদি মেয়েটা খিলখিল করে হাসে। ও চাচা, তোমাদের দেশের ভাত বুঝি তেতো? হারাইও হাসে। দানাগুলোন মোটা, বিটি রে, বাবাকে পুছো, আমার দেশে ডাড়ি চালের ভাত খায় শুধু আমের বড় লোক, পুছো মাস্টার বাবুকে, বেটি রে। চারু মাস্টার চোখ বুজে ঝিমোচ্ছেন। তার মেয়ে অবাক হয়ে বলে, তোমরা কি খাও চাচা? ইয়া মোটা মাসকলাই, আঠার লাহারি, ছাতু, ভুজা, গেঁয়ু উঠলে 2টা মাস শুক, আম কাঁঠালের সঙ্গে গেঁয়ুর আটার চাপড়ি। বলে হারাই ফের নাগের ডগা মোছে, ভাত মাকে পরম নিষ্ঠায় সে মুখে তোলে সাবধানে। মেয়ে মুখে দুঃখ রেখে বলে, ভাত খাও না তোমরা চাচা? এই অল্প স্বল্প খাই, আউশের ভাত, সেও মাসে আর কদিন। হারাই উজ্জ্বল মুখে পাঁচিল ঘেঁষে রাখা ধানের 3টে বস্তার দিকে তাকায় একবার, ফের বলে, বিটি রে, তোমাকে দেশের ধান লিতেই তো ফি বছর কষ্ট করে আসি। আমার কষ্ট, জানোয়ারেরও কষ্ট, বাওয়ালি বলদটার হালগতি খারাপ। তার উজ্জ্বল মুখে দ্রুত ছায়া নামে। ভাঙা পাঁচিলের ওপাশে নিমতলায় গাড়ি রেখেছে, বলদ দুটো 2 চাকায় বাঁধা। চারু মাস্টার কিছু খড় দিয়েছেন, তাদেরও কপাল হারাইয়ের কপালে বাঁধা। হারাই যখন আমন ধানের সুন্দর ভাত খাচ্ছে, তারাও কত সুখে নাড়া খড় চিবোচ্ছে। তবে বাঁয়েরটা রাত থেকে কেমন ঝিমন্ত, নাদির লক্ষণ গোলমেলে। পাকা রাস্তা থেকে এই গাঁয়ে ঢুকতে পা টেনে হাঁটছিল, আর হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে পড়ছিল। চোখ বুজে রেখে চারু মাস্টার বললেন, এই গায়ে গোবর্দি নেই, 1 গড় রোদে ছিল, মরে হেজে গেছে। হারাই, তুমি শানকিবাঙ্গার কাছে গাড়ি রেখে পিরিমল হারিকে ডেকে এনো, আমার নাম করো, কম পয়সায় কাজ হবে। কান করে কথাটা শোনে হারাই, তারপর বলে, জি হ্যাঁ, জি হ্যাঁ না, অবশ্যই করে দেখিয়ে নিও। চারু মাস্টার এবার চোখ খোলেন, বলেন, তোমরা ভাগরে গারোয়ানারা বড্ড আলসে মাইরি। দোলাইকে গতবার বললুম, দোলাই, পথে তো ইকরোল পড়বে, ভূতু কবিরাজের কাছে হয়ে যাস। দোলাই বললে যাব। পরে ভুন্দার সঙ্গে দেখা হলো, গিয়ে কাঁদির বাজারে জিজ্ঞেস করলাম, বললেন, না তো, তেমন কেউ যায়নি তো। ভূতু কবিরাজের কাছে গেলে দোলাই মরত না, এ বিশ্বাস হারাইকে অস্থির করে। বাকি ভাতগুলো কোনো রকমে গিলে সে এঁটো কুড়োতে থাকে, তারপর শালপাতাটা সাবধানে বাইরে নিয়ে যায়।
রাস্তার ধারে আস্তা করে ফেলে দেয়। ওপাশে ছোট্ট পুকুর, ঘাটে লোক আছে দেখে সে আঘাটায় নামে। এটা হিন্দুর গা, ছোঁয়াছুঁয়ের হাল হদিস সবই জানে হারায়। সে দেশ চড়া মানুষ। এ গায়ে মুসলমান থাকলে সে চারু মাস্টারের বাড়ি ভাত খেত না। তার কপালে নামাজ পড়ার ঘেঁটো, ফতুয়ার পকেটে তাল পাকার শিরে তৈরি একটা গোল টুপি আছে। পথে সময় হলে গাড়ি বেঁধে রেখে সে নামাজ পড়তে ভোলে না। ছোট ভাই দোলাই প্রথম তার সঙ্গে এসে খুব ভরকে গিয়েছিল। হেন্দুর বাড়ি খাবা? ও বরবাই, হেন্দুর বাড়ি খাবা, হেন্দুর বাড়ি খাবা, খালি ওই কথা। চোখ রাঙিয়ে হারাই ধমক দিয়েছিল, জানবাসন ফরজ খাম, জানিস গে ছোকরা, খালি বকর বকর, মুকু কুলুপ দেখনি। পরে যত বয়স হলো ধোলাই পাকলো। বড় শৌখিন ছেলে ছিল সে। চারু মাস্টারের গায়ে আসার জন্য প্রতি মাঘে আনচান করত। মাঘে ঈশানদেবের চত্বরে শিব চতুর্দশীর মেলা শুরু। গায়ের যাত্রাদল পালা গায়, চারু মাস্টার বেহালা বাজায়। তার বেহালার সুরে কী জাদু, কলজে বড় টাটায়, চোখে গোর লাগে। আর সামিয়ানার তলায় শব্দ হাওয়া, মানুষজন ঘিরে কি এক চিরকালের দুঃখ স্রোত বয়ে যায়। মাস্টার গে, এই মাস্টার, এ বড় জাদুর খেলা। নিশুতি রাতে নির্জন দূরগামী সড়কে ক্লান্ত পা টেনে চলা বলদের বোবা আবোলা চোখের কোনায় যেন চারু মাস্টারের বেহালার ছড়টানা রেখা। আর আতেলা দূরের চারিদিক ঘুরে ঘুরে কালের চাকার মতো এই গাড়ির দুই চাকায় সেই করুণ সুর নিরন্তর বাজে। মাঠ পাড়ের গায়ে হঠাৎ ঘুমভাঙা মানুষজনের কানে ছড়িয়ে যায় হৃৎপিণ্ডের শব্দের মতো চাকা গড়ানো গুরু গুরু গভীর গম্ভীর দূরের ধ্বনিপুঞ্জের সঙ্গে কোঁ কোঁ বেহালার সুর। মাস্টার গে, এই মাস্টার, তুমি বড় জাদুকর। এই বয়সেই কি দুঃখ ছিনিয়ে দিয়েছিলে পদ্মার কোলেরে আপন বলা ছেলেকে। তাই নিয়ে সে গড়ে ঘুমোতে গেল। নিমতলায় দাঁড়িয়ে ভাইয়ের কথা মনে পড়ে হারায়ের। দোলাই থাকলে এবার ফের বাড়ি ঢুকত গলা খাকারি দিয়ে। মাস্টার মেয়েকে ডেকে বলতো, ও বহিন, বহিন গে, এবার একলি পান দাও, খাই। হারাই পান খায় না, বিড়ি থামাক খায় না। সন্ধ্যায় মসজিদে গিয়ে ধর্মকথা শোনে। দূরে কাঁঠাল আর 3টে আম গাছ আছে, 17 খাটা ভুঁই আছে, 2টো বলদ গরু আছে, একটা গাড়ি আছে। শীতের শেষে দূরের এই রাড়ে গেরস্তরা যখন ধান ঠেঙ্গিয়ে মড়াইতে তোলে, হারাই তখন মন চনমন করে ওঠে। 17 কাঠা ক্ষেতের খন্দকি সবজি, গাছের ফল পাকড় বোঝাই করে সন্ধ্যা থেকে। গাড়ির সব বাঁধন আঁটো করেছে বিকেলে। ঝুড়িতে ডেরির তেল মাখানো হয়ে গেছে। প্রথম প্রহর শেষ হলে আঁধারে শেয়াল ঢাকে। লম্প হাতে পাটকড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে থাকে তার বউ আর ঘুম ঘুম চোখে ছেলেমেয়েরা। প্রত্যেকটি মুখে প্রত্যাশা ঝকমক করে। বাপ ফিরে এলে রাড়ি মিঠাদানের ভাত খেতে পাবে, যে ভাত পালাই পরবে খায় মোন্নাজিরা, মিয়া সাহেবারা আর বাবু মশাইরা। সেই ভাত সাদা ঝকঝকে, মিহি সাধু, শাহদানা। মুন্নাজি বলে শাহদানা, শ্রেষ্ঠ দানা বা শস্য। রারে শাহদানার মরশুম এলে সারা বাগড়ি অঞ্চলে শিহরণ গঠে যায়। ভাগীরথী ভৈরবী পদ্মার পলিতে ভরাট নরম মাটির এই সমতল দেশে সারা পড়ে যায়। খন্দ, ফলমূল, গরু মোষের গাড়িতে বোঝাই করে দলে দলে ভাগীরথীর পশ্চিম পারে সোনার রাড়ের দিকে এগিয়ে চলে। চাকায় চাকায় সদ্য তেল মাখানো ধুরি, শব্দহীন চাপা আবেগ তখন থরথর করে। আর চলে ভুকা মিছিল। তারা বলে, হামারা মুসাফির, সফরে চলুনু। ভাগীরথী পেরিয়ে কতক দূরে কেউ এক মুঠো মাটি তুলে নিয়ে পরক করে। এই মাটির রং সোনালি, এই মাটি শাহদানা ফলায়, সাদা ঝকঝকে মিহি চিকন সাধুপাত। ভাপের গন্ধে মন ভরে যায়। হুক মিছিলের মুসাফির মাটির গন্ধ শোকে, যেন সেই ভাতের গন্ধ পায়। হারায় সেই মুসাফির নয়, মাংতে আসে না রার মুলুকে। খন্দ, ফলমূল, সবজির বদলে ধান মেপে নেই তারা জুতে। এই শেষ মাঘে সে এসেছে মরা ভাইয়ের কথা রাখতে।
কিন্তু চারু মাস্টার বড় দয়ালু, ভালো মানুষ। 3 বস্তা ধান দিয়েছেন, বলদের জন্য 2 তরপা খড়ও দিয়েছেন। দুরাতের রাস্তা, আর বাগড়ির এসব মানুষজনের সঙ্গে রাড়ি মানুষের বংশ পরস্পরা কুটুম্বিতে। হারাইয়ের বাপও মরশুমে এলে চারু মাস্টারকে দেখা না দিয়ে যেত না। ফি বছর আম কাঁঠাল দিয়ে যেত সেধে। চারুবাবুর মা বুড়োকে জোর করে 1 পুটুলি মুড়ি গছিয়ে দিতেন। বুড়ি মার বেঁচে নেই, থাকলে হারাইকে একখানা নতুন গামছাও দিতেন বই কি। বেলা হু হু করে পড়ে এলো। বস্তা 3টে বয়ে এনে গাড়িতে চাপায় এবং বাঁধা ছাতা করে হারায়। চারু মাস্টারের মেয়েটা দোরগড়ায় দাঁড়িয়ে হাসে। ও চাচা, তোমাদের দেশে আম পাকলে আনবে তো? আসবে তো চাচা? আসবো বেটি, আসবো। হারাই ডাইনের বলদটাকে চাকা থেকে খুলে এনে জোয়ালে দড়ি আটকায়। বাদিকেরটা খুলতে গিয়ে ফের বলে, ওগে ভালো মানুষের বেটি, ফাগুন মাসে তোমার বিভা। চাচাকে বিভা খেতে তো ডাকলে না। এই মা, আমি কি তোমার গে পর? লজ্জায় রাঙ্গা হয়ে বেটি দরজার আড়ালে ঢোকে। তার বাবা নিমতলায়। বলেন, ডাকলেও কেউ আসতে পারবে হারায়? আর তো মোটে দিন 10 আছে, পারলে অবশ্যই এসো। হারাই বাওয়ালি বলদটাকে ওঠাতে ব্যস্ত। হিরে হ্যাট হ্যাট হ্যাট, ইহি, দেখছো দেখছো, সে লেজ ধরে টানাটানি করে, গর্জায় বারবার, দুশ্মন জবিয়া জবাই করবো বুঝলি। উঠলো উঠলো এখনো। তারপর একটু ঝুঁকে আদুরে স্বরে, আমার বাপধন রে, সোনা রে, মানিক রে, এটুকুন কষ্ট কর বাছা। শানকি ভাঙ্গা পর্যন্ত টুকটুক করে গেলেই খালাস। হিরে রে, হ্যাট হ্যাট হ্যাট। ওরে, আর জ্বালাস নে বাপ, বাড়ি যাব, আমরা বাড়ি যাব। এইরকম আদর, ছেলে বুলানো কত কথা, কখনো কষাই ডাকার শাসানি, জবাই করার হুমকি। ফের গায়ে হাত বুলিয়ে, নেমো খারামি করিস নে সোনা, একটুকুন থেকে পুষে পেলে এত বড়টা করুনু, তার এই ফল রে। চারু মাস্টার হো হো করে হাসেন। ওরে উতরে ভূত, ও হারায়, বরং এক কাজ কর, গাড়ি থাক, তুই শানকিভাঙ্গা চলে যা, পিরিমল বদ্দিকে ডেকে নিয়ে আয়। দেখছিস না, ছেঁড়ানি হয়েছে গরুটার। তা তো দেখতেই পাচ্ছে। খড়ের গোছা মুখে ধরা, চোখের কোনায় কালি, কালো ধারা আঁকা, হাড়ের সার ঠেলে উঠেছে রাতারাতি। হারাই উঠে দাঁড়ায়। বরাবর এইটুকুন বদমাইশিও আছে মাস্টার বাবু, বুঝলেন, হ্যাকাতপনাও আছে। ঘাড় বেঁকিয়ে দাঁড়ালে তো দাঁড়ালো, তবে পা ফেললে থামান যায় না। ব্যাটার এই বড় গুণ। তখন ফঙ্কিরাজ ঘোড়া। ঘুরে সূর্যটা দেখে নিয়ে ফের সে লেজে মোচড় দেয় এবং পাঁজরে পাঁচনের গুঁতো মারে। চারু মাস্টারকে অবাক করে গরুটা হুড়মুড় করে উঠে দাঁড়ায়। বস্তায় হাতের গোবর মুছে হারা একটু এসে বললেন, দেখলেন? তা তো দেখলাম, কিন্তু পিরিমলকে একবার দেখিয়ে নিয়ে যাস বাপু। হারাই জোতা পরায়। অবলা জানোয়ার, বুঝতে পেরেছে এবার ঘরে ফেরার সময়। রোগা পায়া টেনে চলা বলদের এখন যেন পিঠে ডানা গজায়, সব গারোয়ানই তা টের পায়। হারায় গায়ের পথে ধুলো উড়িয়ে যেতে যেতে খুশিতে চেঁচায়, আমার ফঙ্কিরাজ বাঁচা রে, আমার এরোপ্লেন রে, হে মাস্টার বাবু, ফাগুন মাসে বিটি বিবাহে যদি আসি, আমার ধনাকে 5 তরফা খেট দিতে হবে। চারু মাস্টার বেহালা বাজানো কোমল হাত তুলে নাড়েন। আহ্লাদি মেয়ে দৌড়ে এসে বাবার পাশে দাঁড়িয়ে হারাই চাচার গাড়ি যদ্দূর চায় দেখতে থাকে। শূন্য মাঠের বুকে শেষ মাঘের বিকেলে ধুলো উড়িয়ে যেতে যেতে গাড়িটা পাকা সড়কে পৌঁছলে সে বলে, ও বাবা, হারাই চাচাকে নেমন্তন্ন করলে না? তোমার ভারী ভুলো মন। একটা মাঠ পেরিয়ে পুকুর পাড়ে কঘর লোকের বাস। পাকা রাস্তার ধারে একটা লম্বা নির্জন গাছ। দোনমনো করে গাড়ি বাঁধে হারায়। সূর্য পাটে বসতে আর বিগত কানেক দূরত্ব। গাড়িতে 3 বস্তা ধান আছে। হারায় দৌড়ে যেতে যেতে বার পিছু ফেরে। সামনে একটি মেয়েকে দেখে জিজ্ঞেস করে, বিটি, এখানে গৌবদ্দি কে আছে রে? উই দেখো না, পিরিমেল খুড়ো দাঁড়িয়ে আছে।
চেহারায় সেটা মালুম বটে। বেটে খাটু লিকলিকে কালো, গোবুদ্ধির জটা আর ডগডগে সিঁদুর হু হু করে জ্বলছে। রুক্ষ লাল চোখে কিসের ঘোর। এক শুকনো গাছের ডগায় দাঁড়কাক ডাকলে হাতের সাপ মুখো বাঁকাচোরা লাঠিটা তুলে নাকি সরে বলল, যা যা, এখানে কি? পূবে যা, পশ্চিমে যা, উত্তরে দক্ষিণে যা, এখানে কি? হারাই কপালে হাত ঠেকিয়ে বলল, বিষম বিপদ। চণ্ডীতলার চারু মাস্টার বললেন। বুঝেছি, সিস্টানা না বাগতরফা, মুস্কোনা সেরানি? সেরানি। ডাইনালি না বাঁওয়ালি? বাঁওয়ালি। মরেছে বলে পিরিমল হাড়ি ঘরে ঢোকে। একটু পরে বেরিয়ে এসে বলে, তে মাস্টারের খাতির 5 শিকে লাগবে। হারাই চোখ কপালে তোলে। অত তো নাই বদ্যিমশাই, আনাবারও আছে, দয়া করুন, বড় বিপদে পড়ো এনো। পিরিমল হাড়ি বকের ঠ্যাং বাড়িয়ে হাজার কথা বলে। তোমাদের ভাগরে গারোয়ানদের ওই এক দোষ বাপু, ন্যায্য পয়সাটা দেবে না, খালি মাস্টারের খাতির। মাস্টার কি আমার অন্নদাতা না মুনিব? ভারী তো কোঁ কোঁ বাজানো শিখেছেন। আমি কি মেয়ে মানুষ যে মজিছি? ধনা ফের শুয়ে পড়েছে। একরাশ ছেঁড়ানিতে এরই মধ্যে অনেকটা জায়গা নোংরা, কটু গন্ধ ছোটে। মনা ডান দিকের জোয়াল থেকে এক ট্যাং বাড়িয়ে ধনার কপাল ছাড়ছে। আহা, অবলা জন্তু! একসঙ্গে ওঠা বসা, গতায়ত, খাওয়া দাওয়া, একের কষ্ট অন্য টের পাইবই কি? পিরিমল বলে, কই 4টি খড় দে। চারু মাস্টারের দেওয়া তরপা থেকে এক গোছা খড় আনে হারায়। বদ্যি খড়গুলো দুদিকে মুড়ে তার মধ্যে একটা শেকড় বাকড় ঢোকায়। তারপর ধনার মাথায় বুলিয়ে বলেন, ভালো মন বাপরে, জাদুরে, গোজন্মের বড় কষ্ট, তা কি জানি না? এবারে খেয়ে ফেলে দেখিনি, চিবিয়ে চিবিয়ে খাও, আনন্দে যাওয়ার কাটো। একটুখানি জিরিয়ে লও, তারপরে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। ওরে, বালতিন আছে সঙ্গে? হারাই ব্যস্ত হয়ে বলে, ডলসি আছে। পিরিমল খিক খিক করে হাসে। তোরা বলিস ডলসি, আমরা বলি বালতিন, একই কথা। যা বাপ, আগাটার জল নিয়ে আয়, 1 লিস শেষে ভরবি, সাবধান। বালতি নিয়ে হারাই দৌড়ে যায়। দম আটকে আগাটার জল ভরে অর্জুনতলায় এসে ফোঁস ফোঁস করে শ্বাস প্রশ্বাস ফেলে হাঁফায়। পিরিমল বদ্যি খড়ের নুড়োটা ধনার মুখে ঢুকিয়ে দিয়েছে। ধনা আস্তে আস্তে ছোয়াল নাড়ছে। তারপর পিরিমল কোমর থেকে শুকনো একটা লতানে ঘাস বের করে। সেটা ধনার মাথা থেকে লেজ অবধি বার কতক বোলায়। তারপর বলে, জল কই? বালতির সামনে বসে শিব বিড় করে মন্ত্র পড়ে, ফুঁ দেয় জলে। শেষে বলে, এবার একটু খানি খাইয়ে দে, বাকি জলটা কিছুক্ষণ অন্তর অন্তর খাওয়াবি বাপ, সাবধান। রাতটা কিছু খেতে দিবি নে, সকালে শুকনো দুবোর সঙ্গে এই ওষুধটা খাওয়াবি। তারপর পারিস তো একটুক্ষণ ভাতের ফেন দিস। এবার পয়সাটা দে, চলে যায়, এক জায়গায় ভূতে ধরা রুগী দেখতে যেতে হবে। কাঠের হাতে 12 আনা পয়সা এগিয়ে দিয়ে হারায়। পিরিমল উঠে দাঁড়িয়ে বলে, জল দে মুখে, আর শোন বাপ, এখানে থাকিস নে। বকের ঠ্যাং ফেলে পিরিমল হাড়ি চলে গেল। হারায় চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর বালতির জল আঁচলা করে তুলে ধনাকে খাওয়াবার চেষ্টা করে, গড়িয়ে যায়। ফের দূরে কোথাও শেয়াল ডেকে ওঠে। তার একটু পরেই আচমকা অর্জুনের ডালে পেঁচা চেঁচায়, ক্রাও ক্রাও ক্রাও। শরীর ভারী হয়ে যায় হারাইয়ের। বিড়বিড় করে দোয়া আড়ায়। মাঝে মাঝে একটা মোটর গাড়ি উজ্জ্বল আলো ফেলে চলে যায়। সে আলোয় গরুর দুটোর চোখ থেকে নীল রং ঠিকরে বেরোয়, আর হারাই হিমে ও ত্রাসে ঠকঠক করে কাঁপে। হারাই কাঁপে, কারণ সামনে এক ভয়ের রাত হাঁ করেছে দেখতে পায়। তার লকলকে কালো জিভ থেকে হিমের লালা গড়িয়ে পড়ছে খোদাতালার দুনিয়ার। আর বিকেল ও সন্ধ্যা দুবার নামাজ না পড়ার গোনা হারাইয়ের কপালে আঁকা পুণ্যের দাগটাকে যেন ঘষে তুলে ফেলছে। হারাই বারবার চমকায়। সামনে ওই ভয়ের রাতের মুখের হাঁ বড় হতে থাকে। মাকড়সার জালে আটকা পড়া পোকার মতো নিঃসার হয়ে ঝুরঝুরু চোখে বসে থাকে বাগড়ি দেশের গারোয়ান।
ফাগুন মাসে চারু মাস্টারের বিটির বিবাহ। ভাই দোলাই বলেছিল, যত কুমড়ো লাগে দিব, যত কলাই লাগে দিব। হারাই ভাইয়ের কথা রাখতে এসেছিল। আসন্ন অন্ধকার ভয় দেখানো রাত্রের সামনে বসে মুহ্যমান বাগড়ে গারোয়ান এতক্ষণে ফোঁস করে নাক ঝেড়ে একটু শোক কিংবা অসহায়তা প্রকাশ করল। মেদিনীপুর চটির সামনে ক্রোশ 2 পথ। গাড়িটা সেখানে নিয়ে যেতেই হবে। এই নির্জন ভয়ঙ্কর জায়গায় থাকা আর উচিত নয়। 3 বস্তা ধান নয়, 3 বস্তা সোনা। রাড়ি ভাতের সাদা ঝকঝকে সাধু সুগন্ধময় কণা বউ ছেলে মেয়েদের খিলখিল করে খুশিতে হেসে ওঠার মতো দেখতে পেল হারায় মনের কোণায়। এই সাহাদানার প্রত্যাশায় এখন বাগড়ির কত দুঃখী হাবাতে ছেলে মেয়ে ঘরে ঘরে অপেক্ষা করছে। হারাই চঞ্চল হলো, এদিক ওদিক তাকালো, তারপর রুগ্ন গরুটার গায়ে হাত রাখল স্নেহে। বাপ, ধনা রে। হারাই ধনার পিঠের কাঁপন টের পায়। কষ্ট করে একটু গা তোল বাসা, বদ্যির ওষুধ খেয়েছিস, আর ভয় কিসের? ওরে বেটা, না না না, ভাবছিস তোকে আমি গাড়ি টানাবো ফির? আমি কি লিগদয়া মানুষ? সোনা আমার, ওর দেখিনি। হারাই আরও আদর, আরও সান্ত্বনায় জিভ চুক করে বলে, বুঝি রে বুঝি, সেই ছোটো থেকে মাঘ মরদে ফেলেছি। তুই আমারকে বেটা, আমারকে কলিমুদ্দি সলিমুদ্দি আসিরুদ্দি যেমন বেটা, তোরা ধনমানও আমারকে 2 বেটা। ওর বাপ, ওই মেদিনীপুর, ওই দেখ। সে ধনার মুখটা তুলে ধরে। ধনা জোরে মাথাটা নাড়ে। সিংহের গুঁথো লাগে হারাইয়ের আঁঠুর কাছে। অমনি খেপে উঠে বাগড়ে গারোয়ান, গরজাই, চবিয়ে জবাই করব, কলজে খাবো শালার বেটা শালার, কেমন বেমান দেখছো? সে পেটের কোদালে পাচনের গুঁথো মারে বারবার। তখন ধনা সামনের 2 পা বাড়িয়ে মাটি আঁকড়ায় এবং ওঠার চেষ্টা করে। হারাই গোবর মাখা লেজটা টেনে পেছন দিকটা তোলে, মুখ গারোয়ানি বুলি বলতে থাকে, হেরে হেরে হেট হেট হেট, লে 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 লে, হাতে হাতে হাতে। ধনা দাঁড়িয়েছে। কয়েক মুহূর্ত তার দিকে স্থির তাকিয়ে থাকে হারাই। তারপর ফোঁস করে নিঃশ্বাস ফেলে তাকে গাড়ির পিছনে নিয়ে যায়, বেঁধে দে পাছোটার বাঁশের সঙ্গে। তারপর মনাকে ডাইনের জোয়ালে জুতে জোয়ালটা চেপে গর্জন করে টানে সে, চাকা গড়ায়। পিছিয়ে উঠে একটু দম নেয়, তারপর পা বাড়ায়। গাড়ির পেছনে বাঁধা রোগা বলদটা এখন ভারমুক্ত। ধড়িতে টান পড়ে আর নড়বড় করে পা ফেলে সামনে। রাস্তায় চাকার সেই পুরনো শব্দ উঠে ধারাবাহিক, গভীর এবং চাপা গম্ভীর শব্দ, হৃৎপিণ্ডের শব্দের মতো। আর তেল শুকানো ধুড়ি থেকে এতক্ষণে একটা যেন রুগ্ন কোঁকো শব্দ শোনা যায়। হারাই শোনে চারু মাস্টারের বেহালা বাজছে। হারাই গাড়ি টানে আর চারু মাস্টারের বেহালা বাজতে থাকে। ধীরে ফুটে ওঠে মাথার উপর নক্ষত্রমালা। হারাই শ্বাস টেনে একবার মুখ তুলে দেখে নেয়। কখনো হাঁফাতে হাঁফাতে অস্ফুট স্বরে বলে উঠে, আয় বাপ, জিরেন খেতে খেতে আয়। আর হারাইয়ের মনে কত কথা এখন। এ তো মাঘ মাস, বেটা ধনা, ডাকপুরুষের বচনে আছে, আধা মাগে কম্বল কাঁদে। কিন্তু ডাকপুরুষ যে ডাকপুরুষ, সেও কি জেনেছিল গোজন্মের কি কষ্ট? গোজন্মে বড় কষ্ট ধনা। এখন তো জার কমে এলো, কিন্তু আগুন পোষের ঝাড়। আই বাপ, আজ খোদাতালা আমাকে সেটা জানান দিলে। বড় কষ্ট বাপ, বুঝি নাই। গোজন্মের কাঠে ঠেকে ধনা, সব টারণ ক্রিমে কিমে। এ দেখ বাছা, আমি মানুষ, আমি তোর মতন জানোয়ার হয়ে গেনু। দুঃখে হেসে ওঠে হারায়, শ্বাস প্রশ্বাস মিশিয়ে হাসে। হাসছিস না বেটা, জান ভরে হাস। তবে কথা কি, ভেবে দেখলে দুনিয়ার অনেক মানুষও তোদের মতো অবলা জানোয়ার বই কি। ঠার করে দেখবি, তাদেরকে ফিটে ওজনদার সালা ছাপানো। ধনা, তাদেরকেও সালা বইতে হয় বাপ। উফ, ঠার করে দেখ, হাসিস না। তাদের কি কষ্ট, ঘাড়ো কালে দাগ, গোস্ত দরকষা পড়ে যায়, পা ফেলতে যায়গে ব্যথা, পিছে ভার টেনে হাঁটে, তাদের কি মনেই বাসে? আর করে দেখ। হাঁ করে নিঃশ্বাস নে হারায়, ফের বলে,
গোজন্মে বড় যন্ত্রণা। আর তার এই অদ্ভুত বাক্য নতুন এক প্রজ্ঞার মতো আবছা অন্ধকারে প্রতিধ্বনিত হতে হতে দূরে জনপদে ছড়িয়ে যায়। আর চাকায় চাকায় চারু মাস্টারের বেহালা বাজতে থাকে করুণ সুরে। আকাশে মুখ তুলে ভারবাহী গারোয়ান সে প্রজ্ঞা উচ্চারণ করে, গোজন্মে বড় যন্ত্রণা। মেদিপুর চটি মুছে গেছে দুনিয়া থেকে। মেদিপুর চটি যেন মুছে গেছে দুনিয়া থেকে। শানকিবাঙ্গা থেকে বড়জোর 2 ক্রোশ পথ, অথচ এখনো সামনে হাঁ করা অন্ধকার রাত। আর কত দূর মেদিপুর? অবোধ জন্তুর মতো তাকাই সে। বুঝতে পারে না সে 3 বস্তা রাড়ি দান টেনে আনছে মনার সঙ্গে। যেন কত বছর, মাস, দিন, রাত, গ্রীষ্ম, বর্ষা, শীত কেটে গেল। নক্ষত্রভরা আকাশের দিগন্তে এক ছবি দেখতে পায়। তার ছোট্ট বাড়ির সামনে ওই যে ওই পাটকাঠির বেড়ার ধারে লম্প হাতে দাঁড়িয়ে আছে তার ছেলেপুলের মা। আসবার সময় ধনামনার পা ধুয়ে কপালে হাত ঠেকিয়ে মেয়েটা বলেছিল, ভালোই ভালোই ফিরিয়ে আনিস মানুষটাকে, তোদের হাতে ওনাকে জিম্মা দিনু। আর বাছারা, তোরা যেন ভালোই ভালোই ফিরে আসিস। বহু গো, আমি ভালোই ভালোই ফিরে এনু। এই দেখ তোর ধনা, এই দেখ তোর মনা। হঠাৎ চমকায় হারায়। বাঁ পাশে ধনার পেছনে এক মূর্তি ভেসে উঠেছে। হারাই ভয় পাওয়া গলায় বলে, কে কে গে? সারা নাই, শব্দ নাই, কে আসে গে? লোকটা লম্বা পা ফেলে পাশে এসে একটু হাসে। বাড়ি কোথা গারোয়ান ভাইয়ের? সন্দিগ্ধ গলায় হারাই জবাব দে, বাগরি ভাইজান। আসসালামু আলাইকুম। মুহূর্তে হারায় আশ্বস্ত, কিন্তু কষ্টে জবাব দে, ওয়ালাইকুম আসসালাম। গরুটার কি হলো, বেমার নাকি? কথা বলার লোক পেয়ে হারাই দাঁড়িয়ে পড়ে। ও ভাইজান, হঠাৎ ওবেলা থেকে সেরানি, বড় মুশকিলও পড়িনু। শানকিবাঙ্গায় বদ্যি দাওয়াই দিয়েছে, তাই ভাবনু। মানুষের সামনে পড়ে একটু লজ্জাও পেয়েছে হারাই। গরুর মতো গাড়ি টানার লজ্জা। সে অপ্রস্তুত হাসে। লোকটা বলে, লন্ঠন নাই সঙ্গে? এমন করে আঁধার বেগে যাচ্ছ দেখি, রোদের পুলিশ ধরবে যে। সঙ্গে সঙ্গে হারাই গাড়ির জোয়াল থেকে ছিটকে বেরোয়। একপাশে টেনে মনার কাঁধ থেকে জোয়াল নামায়। তারপর হে কথাটা মনেই ছিল না আমার। মাথায় বজ্রাঘাত ভাইরে বলে আঁঠু গেড়ে গালের তলা থেকে হেরিকেনটা আনে। কোচর থেকে দেয়াশালায় বের করে জ্বালে। হাওয়া বেড়েছে, নিভে যায়। তখন লোকটা নিজের পকেট থেকে দেয়াশালায় বের করে বলে, এই জন্যই তোমাদের বলে ভাগ রে, ওই দেখি জেলে দিই। কাঁচ ভাঙা লন্ঠন যথেষ্ট আলো দেয় না, হাঁটলে কাগজ গোজা। সেই হারিকেন তুলে লোকটা ধনাকে দেখতে থাকে। সামনে থেকে পেছন অবধি দেখে এবং গায়ে একটা হাত রাখে। ধনা কেন যেন নড়াচড়া করে, শিং নাড়ে, পা ঠুকে। হারাই মনে আশা নিয়ে ভাবে, হবে এও এক বদ্যি। লোকটার পরনে চেক কাটা লুঙ্গি, গায়ে হাফ শার্ট, কাঁধে গামছা ঝুলছে। রাড়ির লোকটা ধনাকে দেখার পর শুকনো ঘাস গজানো একরাশ পাথরকুচির উপর হারিকেন রাখে। তারপর বসে হাঁটু দুমড়ে। হারাইও বসে। লোকটা পকেট থেকে বিড়ি বের করে বলে, চলে ভাই? হারাই মাথা দোলায়। সে বিড়িটা ধরিয়ে বলে, আমার নাম দিলজান, মেদিপুরের পাশেই বাড়ি। গারোয়ান ভাইয়ের নাম? জি হারুন আলী। হারাই বলে ডাকে। হারাই তার দিকে ব্যাকুল চোখে তাকায়। সরি বলে, কেমন দেখলেন ভাইজান? দিলজান এক টুকরো পাথরকুচি কুড়িয়ে বলে, গরুটার গতিক ভালো না, রাত পেরোয় কি না। আঁতকে ওঠে হারায়। বোবা ধরায় গলায় প্রায় চেঁচিয়ে ওঠে, বাঁচবে না? তাই মনে হয়। শানকিবাঙ্গার বদ্যি। আরে তনবাই পেরিমেলের কথা? শালা বৌবিদ্যি, ফাঁকির কারবার। দিলজান বাঁকা মুখে বলতে থাকে, গাজাকর শালা পেটের জ্বালায় গৌবিদ্যি সেজেছে। আমি যা দেখলাম ভাই, আপনার গরু বাঁচবে না। এক কলম লিখে দিতে বলেন তো তাও দিব। দিলজানের পকেটে কাগজ কলম আছে। হারাই ধুলোয় আঙ্গুলের দাগ টানে আর জল জলে চোখে তাকায়। কি বলবে ভেবে পায় না।
দিলজান বলে, এক কাজ করুন ভাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, জাত ভাই বলেই বলছি। খুব আগ্রহে হারাই বলে, কহেন কহেন জি। বলছি কি, গরুটা আমাকে দেন, 2 পয়সা আপনার হোক আমারও হোক। হারাই দম আটকে বলে, জি। দিলজান হাসে খুব খুব করে, গরুটা দেন আমাকে, হালাল করি। অমনি লাফ দিয়ে ওঠে দাঁড়ায় হারায়, বুক ফাটা চিৎকার করে বলে, না। তারপর হাঁপাতে থাকে। তার নাকের ডগায়, চিবুকে, কপালে শীতের ঘামের ফোঁটা চকচক করে। সে ফের ধরা গলায় বলে, না, এবং মাথাটা জোরে দোলায়। সে ভূতের মতো অঙ্গভঙ্গি করে। দিলজান হা হা করে হাসে, 30 টাকা দাম পাবেন ভাই। আপনি জাত ভাই, রাস্তার মধ্যে বিপদে পড়েছেন বলেই বলছি, আপনার গরু বাঁচবে না। এই দিলজান দেখে দেখে বুড়োতে চললো ভাই রে। তামাম এলাকার লোক সেটা জানে। হারায় মুখ নামিয়ে ঘাড় গোজ করে বলে, মাপ দিবেন ভাইজান, আপনি আমার কলজে কিনে নেন। দিব, ধনা আমার বড় কষ্টের ধন। আমার বহু ধনাকে বেটার মতন পেলে বড় করেছে। সে ফের জোরে মাথা নাড়ায়। শেষ কথা, 40 টাকা দেব, দেখেন ভেবে। হারায় দ্রুত হারিকেন তুলে নেয়, হাঁটু দুমড়ে গাড়ির তলায় ধুড়িতে আটকে দেয়। তারপর জোয়ালে যায়। মনাকে জুতি দিয়ে আগের মতো ধনার জায়গায় বুকে জোয়াল তোলে, পা বাড়ায়। গাড়ি গড়াতে থাকে। আবার চারু মাস্টারের বেহালা বেজে ওঠে করুণ সুরে। দিলজান পাশে হাঁটে। খুব ঠকলেন ভাই, মুসলমান বলেই। হারাই ভয়ঙ্কর গর্জন করে ঝেড়া গলায়, আমার কলজে। আর দিলজান অন্ধকার ফাটিয়ে হা 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 হাসে। আপনার কলজে হারাম ভাইজান, আপনি হালাল জিনিস কিনতে চেয়েছি, রাগ করবেন না, মাথাটা একটু ঠান্ডা করুন। আপনার ডাইনালি গরুটা তো কিনতে চাইছি না, আপনার বাওয়ালিটা মরে যাবে। 40 টাকা। হারায় মুখ ঘুরিয়ে রাগে চোখে তাকাই শুধু, তারপর স্পষ্ট হাঁকড়ানি দিয়ে জোয়াল টানে। দেখছেন, আর বেচারি হাঁটতে পারছে না, ওই ওই দেখুন তুবড়ে পড়ল। হ্যাঁ, ধনা বারবার হাঁটু মুড়ের টাল খাচ্ছে। শুকনো পিচে কটাকট আওয়াজ উঠছে। ঘাড় ঘুরিয়ে দেখে হারায় ফের বলে, ক্ষমা দেবেন আমাকে, আপনি আমার ঘাটায় যান, আমি আমার ঘাটায় হাঁটি। দিলজান তবু সঙ্গ ছাড়ে না। পকেট থেকে নোট বের করে, আর সেই একই কথা। কিন্তু মেদিনীপুর আর কত দূর, হা খোদা। হারায় যে বুড়ো হয়ে গেল, তবু পৌঁছতে পারলো না মেদিনীপুরে। যত চলে দূরে সরে যেতে থাকে মেদিনীপুর। পেটে টান বাজে, 32 নাড়িতে টান বাজে। আহা, প্রজন্মের বড় কষ্ট, ধনারে। দৃষ্টি ঝাপসা হয়ে ওঠে ভাগরে গারোয়ানের। এই ভাব, আমি আর পারি নে, আমি তো মানুষ বটি, আমি জানোয়ার লই। এই ভার টানা তাকত আমার নাই। আহ, বড় তিয়াসে গলা শুকা, বুকের ভেতরটা শুকিয়ে যাচ্ছে, জীব হয়ে গেছে ঘরের গুছি। মেদিনীপুরে গিয়ে পানি খাবো, ধনা তোকেও খাবো, আর মনা তুইও খাবি, আর একটু কষ্ট করি দুজনায়। শেষ কথা ভাইজান, 50, এই নেন। দিলজান হারাইয়ের ফতুয়ার পকেটের দিকে হাতটা নিয়ে আসে, আর ফের হারাই গর্জন করে উঠে, আমার কলজে বেরহম পাষাণ, আপনার দিলে দয়া নাই। হারাই শ্বাস টেনে বলে, আপনি আজরাইল। দিলজান আর সহ্য করে না, অশ্লীল গাল দিয়ে বলে, এই জন্যই বলে ভাগারে ভূত। শালার মাথায় ভূত ঢুকেছে, জাত ভাই বলে দয়া হলো, আর শালা বলে কি আজরাইল। মুখ সামলে কথা বলবি শালা। বাকি দিলজান হন হন করে হেঁটে সামনের অন্ধকারে মিলিয়ে যায়। হারাই 2 কাঁধে 2 চোখ ঘষে নেয়। তারপর তার চমক খেলে কলজে শিরশির করে ওঠে। ওকে কে এসে তাকে লোভ দেখাচ্ছিল? সে ভয়ে ভয়ে পিছু ফিরে ধনাকে দেখে নেই। কে ওই লোকটা অন্ধকারে তখন কার পিছু নিয়েছিল? ও কে? হারাই বিড়বিড় করে বলে, ধনা দর পাস নে বেটা, আমি আছি। তারপর থেকে বারবার তার চমক খেলে মনে। হঠাৎ পেছনে, পাশে, সামনে অদৃশ্য দিলজান এসে দাঁড়ায়। তার হাতে ছোড়া চকচক করে। ক্রমে অন্ধকারে তার মূর্তিটিও যেন স্পষ্ট হয়ে ওঠে। হারাই তখন বিড়বিড় করে দোয়া আবৃত্তি করে, আর চাকায় চাকায় বাজতে থাকে সুরে সুর মিলিয়ে
চারু মাস্টারের বেহেলা। নক্ষত্রপুঞ্জ থেকে যেন ছড়িয়ে আসে পরম করুণা মাখা আশ্বাস। চটির ধারে বটতলায় এক দঙ্গল বাগড়ে গাড়োয়ান ছিল, তার প্রমাণ আছে ছড়ানো। তারা সন্ধ্যায় চলে গেছে, একলা হারায় গাড়ি রেখে রাত জেগেছে। চোখের পাতা কষ্টে খুলে রেখেছে, কি জানি কখন দিলজান কিংবা কেউ গরু খুলে নিয়ে যায়। আর ওই 3 বস্তা সোনা গাড়ির উপর রাখা। কিন্তু খিদেই পেট চোঁচো, পিরিমেল বদ্যি পকেট খালি করে দিয়েছে। অগত্যা বস্তা খুলে কিছু ধান গামছায় বেঁধে চিড়ের দোকানে গিয়েছিল সে। চিড়ে আর ভেলিগুড় কিনে খেয়েছিল। শুয়ে পড়েছিল ধানের বস্তায় ঠেস দিয়ে। ধনা আরও কাহিল হয়েছে, ছেঁড়ানি বেড়ে গেছে। মাঝে মাঝে উঠে গিয়ে মন্ত্রপড়া জলটা খাইয়েছে হারায়। আশায় থেকেছে শেষ রাত নাগাদ গরুটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ভোরে কোথায় আজানের শব্দ শুনতে পেল। কি একটা স্বপ্ন দেখছিল, মনে পড়ল না। হারায় হুড়মুড় করে উঠে বসল। সারা শরীরে ব্যথা, জ্বর ভাব। আর শেষ রাতে বেজায় ঝাড় পড়েছিল। গরু দুটোর পিঠে ছালা চাপানোর কথা মনেই ছিল না। ঠকঠক করে কাঁপতে কাঁপতে সে আগে ধনার দিকে তাকায়। কলজে ছিরিক করে উঠে। গরুটা 2 পায়ের উপর মুখ রেখে শুয়ে আছে। সোয়াল অল্প অল্প নাড়ছে। পিঠে হাত বোলায় কিছুক্ষণ, তারপর মন্ত্রপুত্র এক আঁজলা জল গরুর ঠোঁটের কাছে ঝাপটানি মেরে ছুঁড়ে দেয়। কষাই গড়িয়ে পড়ে। আর সে আজানের কাঁপা কাঁপা সুরে অসহায় হারাইকে ঈশ্বরের দিকে মুখ রাখতে থাকে। সে ঝটপট পাশের পুকুরে অজু করে গাড়ির একটু তফাতে পরিষ্কার জায়গা বেছে নেয়। শুকনো ঘাসে দাঁড়িয়ে নামাজ পড়ে। মাথা কোটে হু হু করে কেঁদে বলে, আমার বেটার জান মাঙ্গি হুজুর, আর কিছু মাঙ্গি না সংসারে। তারপর কি এক হটকারিতায় আচ্ছন্ন গাড়োয়ান চুপি চুপি ফের বলে, এই ফরওয়ার্দিগার, তুমি এক বেটার জানের বদলে আমার গে হারে বেটার হাইয়ত দাও। বেটা মরবে, বেটা জন্মাবে, কিন্তু গরু মলে গরু কোথায় পাবে হারায়? একটা গরুর দাম জোগাতে অর্ধেক জমি বেচতে হবে। খোদা কি এটা বোঝেন না? একটা গরুর অভাবে তার গাড়োয়ানি বন্ধ হবে, চাষাবাদ বন্ধ হবে, খন্দ ফলমূল ফিরি করতে আসা হবে না রারে। বাগরি মুলুকে কে এসব কিনবে? না খেয়ে মারা পড়বে হারাইয়ের বহু বেটা বেঠিরা। আজ হাটবার। মেদিপুর চটির হাটতলা ক্রমশ ভরে উঠেছে মানুষে। বটতলায় একটা দুটো করে গাড়িও এসে জুটেছে। আশেপাশের গাঁ থেকে এসেছে হাট সারাতে। তারা সবাই হারাইকে হাজার কথার উপদেশ দেয়। আর কেউ কেউ বলে, বেচে দাও কসাইকে, হালাল করুক। অমনি রাগী লাল চোখে তাকায় হারায়, মাথাটা দোলায়। কেউ বলে, বাগড়ির গাড়ির ঝাঁক আসবে যখন, তাদের গাড়িতে বস্তাগুলো তুলে দিও, আর গাড়িটা একটা গাড়ির পেছনে বেঁধে দিও। কোলাহল বাড়ে। একের পর এক মানুষজন এসে ভিড় করে আর চলে যায়। শেষ কথা বলে চলে যায়। তারপর ভিড় ঠেলে কেউ আসে। আসসালামু আলাইকুম ভাইজান। হারাই তাকায়, সেই দিলজান। টেরি করা তেল চুকচুকে চুল, চিবুকে দাড়ি, গায়ে হাফ শার্ট, বুক পকেটে কাগজ কলম। কি ভাই, কি ঠিক করলেন? দিলজান পাশে এসে বসে। কাল সন্ধেবেলা বলেছিলাম 50, তখন অবস্থা ভালো ছিল। এখন 30-এও রাজি হব কিনা বলা কঠিন। বলুন তাড়াতাড়ি। হারাই গলার ভিতর বলে, কি? ভুল করবেন না, 30 টাকা কম নয়। নিয়ে যেতে যেতে যদি জান বেরিয়ে যায়, সব টাকা বরবাদ কিনা বলুন। আমি রিস্ক নিচ্ছি। দেরি যত করবেন তত দুজনারাই খেতি। চারপাশ থেকে সবাই সায় দেয়, এক গলায় বলে, দিয়ে দাও দিয়ে দাও। কেউ বলে হালাল জিনিস, মানুষের ভোগে লাগুক, কেন শিয়াল শকুনকে খাওয়াবে। দিলজান পকেট থেকে টাকা বের করে, লেন, হাত পাতুন। তারপর সে হারাইয়ের আড়ষ্ট হাতে একটি নোট গুঁজে দেয়, মুঠোটাও চেপে ভুজিয়ে দেয় এবং ব্যস্তভাবে উঠে দাঁড়ায়। হারাই টাকা মুঠোয় নিয়ে বসে থাকে। দু চোখে শব্দহীন জল বয়ে যায়। একজন বলে, হা হা, আর কেঁদে কি হবে ভাই? গোজন্মে খালাস পেল, বেঁচে গেল, তাই মনে করো। ভট্টমাটির বদর হাজি মাঠে গিয়েছিলেন। 1.5 বিঘে জমির আগ কাটা হচ্ছে। হাজি গিয়েছিলেন আগ কাটার তদারকে। আগ কাটা মনীষদের মিঠে কথায় তম্বি করে চলে এসেছেন রাস্তার ধারে পুকুর পাড়ে। গাছগুলো ন্যাড়া করে পাতা কাটা হয়েছে। হাজি রোজ দুবেলা এসে
একটা একটা করে গুনে যান। একটু আগে বিকালের নামাজ সেরে পাতা গুনছেন। হঠাৎ চোখ গেল রাস্তায়। থমকে দাঁড়ালেন। একটা গাড়ি আসছে। তার জোয়ালের একদিকে গরু, অন্যদিকে মানুষ। গাড়ির ধুড়িতে তেল পড়েনি। কোঁ কোঁ আওয়াজ বেরোচ্ছে। লোকটা রোগা, পরনে ময়লা লুঙ্গিটা বেশ রকমভাবে কাঁচা মারা। কবর থেকে মরা মানুষ উঠে এসে যেন গাড়িতে বাওয়ালি টানছে। এই বড় তাজ্জব। বদর হাজি নানা জায়গায় ঘোরা মানুষ, কলকাতায় মানুষ টানা ঠেলা গাড়ি আর রিক্সা দেখেছেন, কিন্তু ভট্টমাটির পথে এমন কখনো দেখেননি। জিভ চুকচুক করে বললেন, আহা বেচারা। তার মন এমনিতে নরম। গরিব মিসকিনকে ভিক্ষে দেন, মুসাফির দেখলে ডেকে খাওয়ান। ভাই রে, এই সংসার কদিনের, এক পা গড়ে দিয়েছি। মিঠি গলায় বললেন, বাড়ি কোথা বাপ? হারায় দাঁড়ায়, শুকনো ঠোঁটে একটু হেসে সালাম বলে ক্ষীণ স্বরে। বদর হাজিকে তার মেহেরবান মনে হয়। মনের সব দুঃখ খুলে বলতে ইচ্ছে করে, কিন্তু শরমের চাপে ধনাকে বেচার কথাটা লুকোয়। শুধু বলে, বাউলি গরুটা রাস্তায় মারা পড়েছে। বদর হাজি সব শুনে জিভ চুকচুক করে বলে, আহা, তাহলে তো বড়ই মুশকিল। কিন্তু বাড়ি তো বললে সে পদ্মার ধার, শিমুলে কেষ্টপুর, সে তো কমপক্ষে 20 কোষের মাথা। লুলুদির পার, 3 নদীর কিনারে। জি হাঁ, জি হাঁ। হারাই খুব সাই দেয়। বদর হাজি একটু রাগ করে বলেন, বলছো তো জি হাঁ, তোমরা ভাগরে গারোয়ান না, বেজায় বোকা। হারাই খালি দাঁত বের করে। এক কাম করো। কি? মুশকিল আসান হাজি সাহেবের কথা শুনে হারাই বড় প্রত্যাশায় তাকিয়ে থাকে। বলেন, আমার ওখানে তোমাদের বাগড়ির একদল গারোয়ান এসেছে। আজ রাতেই উহারা চলে যাবে বলছিল, বুঝলে? জি জি, আমি বলে দিব উহাদের, কারোর পেছনে জুতে দিও গাড়ি। ওই তো কথান বস্তা, কি আছে ওতে? ধান বাপুজি। বাবজি শুনে দয়াল বদর হাজি বললেন, দেখ দেখিনি কি বিপদ, অমন একলা দল ছাড়া হয়ে আসে রে বাবা। সুখে দুঃখে আবেগ প্লাপ্লুত হারাই বলে, চণ্ডীতলার চারু মাস্টারের বেটির বিবাহ হবে ফাগুন মাসে। আমার একটা ভাই আসিল, তিনি কথা দিয়ে এসেছিল, বিবার কুমড়া কলাই যা লাগে দিবে। ভাইয়ের জবান। বাবজি হাজি সাহেব, সেই ভাই আমার এখন গড়ে। সে চোখ মোছে, নাক ঝাড়ে। হাজি বললেন, এসো এসো, কপালের ফের আর কি, আর কখনো অদূর থেকে অমন করে একা এসো না। শিমুল কেষ্টপুর কি সে কি এখানে? বদর হাজি আগে আগে হাঁটেন, পদ্মাপাড়ের গল্প বলেন, পাকা মানুষ। বলেন, 4টি ডাল ভাত খাবি বাপ, শরম করিস না, তুই আমার মেহমান। দলিজ ঘরের সামনে মস্ত চটান খামার বাড়ি, একপাশে খড়ের পালা সার। খামারের কোনার দিকের বাগড়ে গারোয়ানদের গাড়িগুলো রয়েছে, মাথার উপর ডালপালা ছড়ানো শিরীষ গাছ। হারাই কিন্তু নিরাশই হলো। ওরা যাবে কাতলমারির দিকে, বহরমপুর থেকে ছাড়াছাড়ি হবে, তখন ফের হারাইকে গাড়ি টানতে হবে। শেষে ভাবল, যদ্দূর যাওয়া যায়, পথ যদি কপাল গুনে নিজের এলাকার কোনো দলও পেয়ে যায় ভালোই হবে। দল বেঁধে সবাই নামাজ পড়ে এলো পাশের মসজিদে। তারপর ওরা খেতে বসলো গাড়ির কাছে। হারাই বদর হাজির মেহমান, বড় আশায় সুখে মনটা চনমন করছে। ঘরের ভেতর তক্তপোষে নকশা আঁকা সাদা দস্তরখানা পড়ল। মৌলবী হাত দিয়ে তৈরি হয়ে বসলেন। বদর হাজি ডাকলেন, আয় বাপ হারুন আলী। হারাই সংকোচে এক পাশে বসল। আমির বড় লোকের সঙ্গে জীবনে এই প্রথম সে খাচ্ছে। জীবনের সব দুঃখ, বঞ্চনা, হারানো শোক, ক্ষোভ আর ধনার মৃত্যুর কথা সে ভুলে গেল। তার সামনে বিশাল খাঞ্ছায় ভরা শাহাদানার স্তূপ, সাদা ঝকমকে সাধু সুগন্ধ রাড়ি অন্ন। বাড়ি ফিরে বউ ছেলেপুলের কাছে কত গল্পই না করবে হারায়। তার বংশে এটা একটা গল্প হয়ে থাকবে বই কি। এই বংশের এক পুরুষ আমির বড় লোকের সঙ্গে বসে একই খাঞ্ছা থেকে ভাত, একই বাটি থেকে তরকারি তুলে খেয়েছিল। খেতে হঠাৎ হেসে বদর হাজি মৌলী সাহেবকে বললেন, আপনার বরাতে ছিল। তারপরে মেহমান হারাইয়ের দিকেও তাকান, তোরও বরাত বাপ। হারাই মুখ তোলে। মৌলভী বললেন, জি। বদর হাজি একটা প্রকাণ্ড চিনিমাটির বাটি থেকে চামচে
কি একটা তরকারি তুলে আগে মৌলবীর থালায় দেন, তারপর কয়েকটা টুকরো তুলে হারাইয়ের থালায়, শেষে নিজের থালায় নিলেন। তারপর হাসতে হাসতে বলেন, আমাদের গায়ে এই এক জ্বালা, হিন্দু জমিদারের মাটি, বাপ পিতামহর আমল থেকে চলে আসছে এই নিয়ম, এই মাটিতে হালাল হয় না। মৌলবী বলেন কি, এ তো বেআইনি, তাছাড়া এখন জমিদার কোথা? আইন বেআইনের কথা লয় মৌলবী সাহেব, বদর হাজি বলেন, জমিদারের সাথে প্রজার বাপ বেটার সম্পর্ক ছিল, বাপ দাদা জবান দিয়ে গেছে তেনার কাছে। মৌলবী সাহেব গম্ভীর মুখে মাথা নাড়েন। হাজি বলেন, তো আর কি করা, মাঝে মাঝে সেই মেদিপুরে হালাল হয়, লুকিয়ে চুরিয়ে কেউ কিনে এনে খায়। আমার ভাগ্নে বেটা একেবারে গো খাদক, আজ হাটবার ছিল, দিলজান একটা হালাল করেছে শুনে নিয়ে এসেছিল, তা দেখছি। ভালোই হলো আপনি আসেন, আর এ আমার মেহমান বেটা আছে, মেহমানেরও খাতির হলো। আর এই টুকরোটা মুখে পড়েছিল, আচমকা নড়ে উঠে, তারপর তক্তপোষের নিচে থু থু করে ফেলে দেয়। হতবাক হাজি বলেন, ও বাপ, তুইও ফরজি নাকি, তা বলিস নাই কেনে? আহা, সি 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 সি। আড়াই মুখে হাত চেপে নেমে যায় আসর ছেড়ে, ছিটকে বাইরে যায়, বাইরে তার ওয়াক তোলার শব্দ। হাওয়া ফেলে বদের হাজি দৌড়ে যান, গিয়ে শুনেন যেন বমি তোলার ওয়াক নয়, তার রাত বুড়ো বাগড়ে মেহমান বুকে হাত দিয়ে বারান্দায় বসে হা হা করে বুক ফেটে কাঁদছে। হাজি বললেন, ও বাপ, তোর কি হলো, শরীর খারাপ? আড়াই ভাঙ্গা গলায় বলে, এই হাজি সাহেব, আমাকে হারাম খাওয়ালেন। অমনি ভেতর থেকে মৌলবী বেরিয়ে এসে গর্জন করেন, এই কাম্বাক্কত, হেই বেশ কুল্লু, তোর মুখ না পায়খানা, কেউ কি বলছিস, হালালকে হারাম বলছিস? তওবা তওবা, না জুবিল্লা। হারাই কোনো কথা কানে নেয় না, বারান্দা থেকে নিচে নেমে রাতের আবহমণ্ডল এফোর ওফোর করে বলে, আমাকে আমারই বেটার গোস্ত খাওয়ালেন, হেই হাজি সাহেব, আমার ভেতরটা ঝোলে খাক হয়ে গেল গে, এক পদ্মার পানি তো এ আগুন নিভবে না গো। বদর হাজি হাসতে হাসতে বলেন, ভাগরে বুধ কাহাকা। মৌলবী বলেন, জাহান্নামী কাহাকা। হাদিসে লেখা আছে, হালালকে হারাম আর হারামকে হালাল করে যে, তার পিঠে 40 করা মারো। বাগড়ে গারোয়ানের দল লন্ঠনের আলোয় ভাত খেতে খেতে এদিকে মুখ তুলে তাকিয়ে আছে, কিছু বুঝতে পারে না তারা। দলিজগরের নিচে আবছা আলো অন্ধকারে একটা লোক জবাই করা প্রাণীর মতো ধরফর করছে। গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।